আফগানিস্তানের কাবুলে সম্প্রতি পাকিস্তানের বিমান হামলায় একটি মাদক নিরাময় কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার দাবিকে নাকচ করে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানের ডিজিআইএসপিআর লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক সাক্ষাৎকারে এ বিষয়ে বিস্তারিত কথা বলেছেন। ডিজিআইএসপিআর বলেন, তারা বলছে যে সেখানে নাকি কোনো ড্রাগ রিহ্যাবিলিটেশন সেন্টার ছিল। কেউ কি তাদের জিজ্ঞেস করেছে যে তোমরা অ্যামুনিশন স্টোরেজ সেন্টারের ভেতরে ড্রাগ রিহ্যাব সেন্টার কেন বানিয়েছো? দুনিয়ার কোন হাসপাতালে মিসাইল আর অস্ত্রের গুদাম থাকে? তারা এগুলো কেন বানিয়েছে? কারণ আসলে সেখানে এমন কিছু ছিলই না। এটা তাদের তৈরি করা একটা গল্প। সাক্ষাৎকারে জনাব আহমেদ শরীফ চৌধুরী বলেন, আমরা যা জানি তা হলো তারা যখন এখানে এসেছিল তখন সব নেশাখোরদের ধরে এখানে আটকে রেখেছিল। তারা এদেরকে সন্ত্রাসবাদ এবং আত্মঘাতী হামলার জন্য ব্যবহার করে। এটা খুবই দুর্ভাগ্যজনক যে তারা এই ড্রাগ অ্যাডিক্টদের ব্যবহার করছে। তারা এই নেশাখোরদের ওয়ারলর্ডদের কাছে বিক্রি করেছে বা সোপর্দ করেছে এবং তাদের দিয়ে সন্ত্রাসবাদ চালাচ্ছে। তিনি আরও বলেন, বিশ্বে জানা উচিত যে সব নেশাখোরই আত্মঘাতী বোমা হামলাকারী নয়, কিন্তু সব আত্মঘাতী বোমা হামলাকারী নেশাখোর। পাকিস্তানে যত আত্মঘাতী হামলা হয় তারা সবাই ড্রাগের প্রভাবে থাকে। যে স্থাপনাটি আমাদের লক্ষ্যবস্তু ছিল সেটি আসলে একটি সামরিক স্থাপনা ছিল। তারা সেখানে হয়তো তাদের আত্মঘাতী হামলাকারীদের প্রশিক্ষণ দিচ্ছিল অথবা সন্ত্রাসীদের লুকিয়ে রেখেছিল। ভারতীয় মদতপুষ্ট তালেবান রেজিমকে হুঁশিয়ার উচ্চারণ করে ডিজিআইএসপিআর বলেন, আমাদের কোনো তাড়া নেই। আফগানরা যেমন বলে যে তোমাদের কাছে ঘড়ি আছে, আমাদের কাছে সময় আছে, আমরা ঠিক সেভাবেই বসে আছি। আমাদের কোনো তাড়া নেই। এটা আমাদের দেশ, আমরা কোথাও যাচ্ছি না। তারা বলে যে তারা নাকি সাম্রাজ্যের কবরস্থান। আসলে তোমরা সাম্রাজ্যের কবরস্থান নও, তোমরা সাম্রাজ্যের খেলার মাঠ, প্লেগ্রাউন্ড অফ এম্পায়ার্স।